दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। ईमानदारेर कब्र হবে জান্নাতের বাগিচা, বলবেন খোদা ফেরেশতাকে ফরাশে নে বিছা। মহাসুখে ওই বিছানায় ইমানদার ঘুমাবে, সজাগ হয়ে দেখবে কেবল বিচার শুরু হবে। হযরতে জিবরাইল ডাক দিয়ে কয়, এ ভাই আবু বকর, এই মুহূর্তে হযরতে জিবরাইল কোথায়? হাতটা ধইরা হযরতে জিবরাইল আবু বকরের হাতটা ধইরা জিজ্ঞাসা করতেছেন, ভাই রে ও আবু বকর, বলো এই মুহূর্তে জিবরাইল কোথায়? আবু বকর চোখ দুইটা বন্ধ করে দিলেন। চোখ বন্ধ করে 7 আসমান ভ্রমণ করলে 7টা আসমান ঘুরে 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 তন্ন তন্ন করে খুঁজলেন, আবু বকর রে পাইলেন না। আবু বকর জিবরাইলকে পাইলেন না। আবু বকর এবার জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন। জান্নাতের ভিতরে ঘুরে 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 দেখলেন, জিবরাইলকে পাইলেন না। আবু বকর এবার চোখ বন্ধ করে জাহান্নামের ভিতরে ঢুকলেন। জাহান্নামেও জিবরাইল খুঁজে পাইলেন না। আবু বকর এবার 7 তবক মাটির নিচ পর্যন্ত চোখ বন্ধ করে হযরতে জিবরাইলকে খুঁজে বেড়ায়, কোথাও জিবরাইলকে পায় না। আবু বকর জিবরাইলের হাতটা থাবা দিয়া ধরে কয়, ও জিবরাইল, আমার সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি জিবরাইল ছাড়া আর কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করেছি, তোমরা কি এটাকে ধারণা করেছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এটা ধারণা করেছো যে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আসবা না? আপনারা কি বলেন, আল্লাহর দরবারে আমাদের যেতে হবে কি হবে না? এই বিশ্বাস সবার আছে? আমাদের মরা লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে জ্ঞানী মানুষ কাকে বলা হয়? যে দুনিয়াতে পরকালের সামান নিয়ে কবরে যায়, একমাত্র সেই ব্যক্তিই হলো জ্ঞানী। কথা বলেন না কেন? দুনিয়াতে অট্টালিকা সম্পদ গাড়ি বাড়ি রেখে গেলাম, কবরে যাওয়ার পরে আমি পিটানি খাইলাম, আর এই দিক দিয়া সন্তানেরা হালুয়া খাইল, এর মতো নির্বোধ ব্যক্তি আর হতে পারে? এর মতো আর আহম্মক ব্যক্তি হতে পারে? আল্লাহ কিন্তু এগুলা করার জন্য পাঠায় নাই। কিসের জন্য পাঠিয়েছে? আল্লাহ পাক একমাত্র তার গোলামি দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। কথা বলেন না কেন? এত সুন্দর করে আপনার চেহারাটা দিয়েছেন, সৃষ্টির সেরা মাখলুকত বানিয়েছেন। আপনারা বলেন তো, মানুষের মতো সুন্দর পৃথিবীতে অন্য কোনো প্রাণী আছে? মানুষের মতো দামি অন্য কোনো মাখলুকত আছে? অন্য কোনো মাখলুকতকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে সৃষ্টি করেননি যতটা দামি করেছেন একমাত্র মানব জাতিকে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে সেই মানব জাতির এত দাম কোন কারণে, কোন উদ্দেশ্যে এত দাম? দাম কি এমনি হয়েছে? আল্লাহ বলেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষ জাতিকে অতি উত্তম সূরত দিয়া আমি আল্লাহ প্রেরণ করেছি, দামি করে প্রেরণ করেছি। আবার সূরা 3-এর ভিতরে একটা না 4টা কসম খাইছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খাইয়া আল্লাহ বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে অতি উত্তম সূরত দিয়া অতি সুন্দর করে বানিয়েছেন। এখন মানুষ শুধু সৌন্দর্যের দিক দিয়া সুন্দর, বিষয়টা এটা না। মানুষের মেধার দিয়া, সবচাইতে মেধার দিক দিয়া অতি উত্তম। কথা বলেন না কেন? একটা মানুষের ভিতরে যে মেধা আছে, একটা মাখলুকাতের ভিতরে সে মেধা কিন্তু নাই। আছে? কথা বলেন না কেন? আছে। আপনার আকলটা কত নিখুঁত! কেন আকল নিখুঁত হবে না? মাথাটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়া বানিয়েছেন। কথা বলেন না কেন? এই মাথার ভিতরে আল্লাহ কত নিখুঁত কাজ করে। আপনার পায়ের ভিতরে মশা ঢুকেছে, মশা ঢুকিয়ে দিয়েছে সুই, মশায় কামড় মেরে দিয়েছে। আপনার নিচা হয়ে দেখতে হবে না
মাসায় কোন জায়গা আমার পায়ের ভিতরে সুই ঢুকাইয়া দিল, সঙ্গে সঙ্গে আপনার মাথার ব্রেনটে আঘাত লেগেই দিল যে অমুক জায়গা আমার পায়ে মশা ঢুকেছে, মশাটা মারতে হবে, হাত তুমি রেডি, সঙ্গে সঙ্গে হাতটা সেখানে চলে যায়। কথা বলেন না কেন? তাহলে এই আকল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে দান করেছেন। কথা বলেন না কেন? আচ্ছা ভাই বলেন তো আপনারা, মানুষকে এত সুন্দর আকল দান করেছেন কেন? মানুষ জান্নাতের মর্যাদা বুঝে, জাহান্নাম কি শাস্তির জায়গা এটা মানুষ জানে। সওয়াব করলে জান্নাতে যেতে হয়, গুনাহ করলে জাহান্নামে যেতে হয়। সওয়াব করলে, নেকের কাজ করলে জান্নাতে যেতে পারবো, সেখানে সুখ রয়েছে, শান্তি রয়েছে। ওয়াহুরুন হিন, সেখানে আপনার আমার জন্য হুর রয়েছে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত রয়েছে। এগুলা মানুষ বুঝে। একটা গরু কি বুঝে জান্নাতের ভিতরে তার জন্য হুর আছে? কথা বলেন না কেন? কথা বুঝেন না আপনারা? গরুর জন্য কি জান্নাত আছে? গরুর কি সেই আকল আছে? গুনার কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, গরু বুঝে? একটা হাতি বুঝে যে নেকের কাজ করলে জান্নাতে হুর পাওয়া যায়, এটা হাতি বুঝে? যদি হাতি বুঝতো তাহলে আমার মতো জাকারিয়া নাজির এখানে বয়ান করতে পারতো না। হাতি একটা পাগড়ি বাইন্ধে এখানে এসে বড় দেহের অধিকারী বয়ান করত, মসজিদে খুতবা দিত, আমার মতো খুদে মানুষ জীবনে কোনোদিন চান্স পাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এই আকল আল্লাহ হাতিকে দান করেনি। এখন যদি আপনি গরুটাকে বলেন, গরু 3 দিনের জন্য মামার বাড়িতে বেড়াইতে যাইতেছি, তাহলে তুমি এই 3 দিন ঘর থেকে বের হবা না, পাক শাক ঠিক মতো করবা, দস্তারখানা লাসপা, খানা খাইবা, দস্তারখানা সারা খানা খাইবা না, টয়লেট আসলে টয়লেটে যাইবা, ডেলা এবং টিস্যু ব্যবহার করবা, পানি খরচ করবা। এই গরুটার কান ধরে যদি এমনভাবে ওয়াশ করেন, গরু কয় কি, মালিক এটা তো আমি বুঝি না, আমার যখন পায়খানায় বেগ দেয় তখন মালিকের মাথায় করি না, ভাতের প্লেটে করি, এই হুঁশ আমার ভিতরে নাই। কথা বলেন না কেন? তাহলে এই হুঁশটা মানুষের ভিতরে আছে। কথা বলেন না কেন? এই জন্যই মানুষ অনেক দামি। কথা বলেন না কেন? এই জন্য আমাদের কর্তব্য কি? আমাদের যা কর্তব্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে, কুদরাতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে মালিকের দরবারে ক্ষমা চাওয়া। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা বেশি, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া বেশি, ওয়াত্তাকুল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আমার রব একমাত্র আল্লাহ, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তারা একমাত্র সিজদায় লুটিয়ে পড়বে, ওয়াসজুদু ওয়াকতারিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়বা, আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রহিম তুমি পাপীর তলে যেজন করে অনুতাপ, অবিশ্বাসী নিত্য নতুন কুড়ায় তোমার অভিশাপ, নয়ন জলে বুক বাসিয়ে যেজন ডাকে নিশিদিন, সে হয় তোমার ওয়াজ্ঞাবহ, তুমি তাহার ওয়াজ্ঞা দিন। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। এই জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদা করা দরকার আছে না নাই? এবারে বলে আছে না নাই? আমাদের দেশে অনেক বুদ্ধিমান আছে, বুদ্ধিজীবী। আমি বুদ্ধিজীবী বলি না, আমি বলি বুদ্ধিজীব। বুদ্ধিজীব, এদের মাথায় এত বুদ্ধি, এত জ্ঞান। বুদ্ধিটা কি জানেন? এরা চিন্তা করে কি, যে যদি পাগল হই তাহলে নামাজ লাগে না। পাগলের জন্য নামাজ আছে? কথা বলেন না কেন? পাগলের জন্য নামাজ আছে? পাগল ব্যক্তি যার মাথা লেঞ্জি হয়ে গেছে, যার মাথার ব্রেন ঠিক নাই, এর জন্য নামাজকে কসুর করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে। এর জন্য হাসরের ময়দানে নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন না। এই জন্য আমাদের সমাজের কিছু মানুষ আছে বুদ্ধিজীবী, এরা কি করে জানেন? দিনের বেলা দোকান থেকে চুইংগাম আনে, চুইংগাম, আর রাত্রিবেলা শুয়ারের পায়খানা আছে না, এই শুয়ারের পায়খানা টোকাই আনে। এই শুয়ারের পায়খানা আর চুইংগাম এটা দিয়ে রাত্রে ঘরের ভিতরে দরজা আটকাইয়া
ঘরের ভিতরে বসে ওইটা ভালোভাবে খামিরা বানায়। খামিরা তৈয়ার করার পরে ওই চুনজাম মাথার ভিতরে আর ওই শুয়ারের গু মাথার ভিতরে প্যাঁচ লাগায়। প্যাঁচ লাগাইয়া সকালবেলা ঘুম দাও যখন দেখে মাথার ভিতরে জট, তখন বলে আমি ল্যাংটা বাবার মুরিদ, আমার নামাজ আর প্রয়োজন নাই। উনি নামাজ ছাড়া এমনি পার পাইয়ে যাবো গা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? কথা বলেন। আরো কিছু বুদ্ধিজীবী আছে, এরা বুদ্ধিজীবী আমি বলি না, এরা বুদ্ধিজীব জানোয়ার। এরা কি বলে জানেন? ও হুজুর, তোমরা 30 বছর পর্যন্ত নামাজ পড়লা, 30 বছর নামাজ পড়ে আজও পর্যন্ত তোমরা 10 তলা একটা বাড়ি করতে পারলা না, 10 বিঘা সম্পত্তি কিনতে পারলা না, আর আমি নামাজ না পড়া 30 বছরে 10টা ফ্ল্যাট কিনছি, 10 বিঘা সম্পত্তি কিনছি। এরকম বুদ্ধিজীবী আছে না নাই? এরা নামাজি দেখলে টিটকারি করে, আছে না নাই? জোরে বলেন। ও বুদ্ধিজীবী, তুমি যে মুত্তা চিরা ভিজাইয়া খাও এটা তো আমি জানতাম না। মানুষ বলে টিউবওয়েলের পানি দিয়া চিরা ভিজাইয়া খায়, আর এই বুদ্ধিজীবী মুত্তা চিরা ভিজাইয়া খায়। কথা বলেন না কেন? আল্লাহকে এই জন্য বানিয়েছেন? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহকে এই জন্য বানিয়েছেন। আল্লাহ বলেন বান্দারে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি, জিন জাতি বানাইছি। এই দুটো জাতিকে আমি আল্লাহ সিলেকশন করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কি করার জন্য? তার ইবাদত করার জন্য বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার গোলাম হিসাবে। বান্দারে, কেমনে আমি আল্লাহকে ভুলে গেলি? হে বান্দা, তোরে গোলামের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। কেন জানুনি? দুনিয়াতে চাওয়ার আগে চাহিদা পূরণ করে এমন মানুষ পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে না। যদি তুমি মাকে বলো, মা তোমার চাহিদা পূরণ করে, কয় না না, মা তোমার চাহিদা পূরণ করতে পারে না। বাচ্চা যখন ট্যা ট্যা করে কান্দে, তখন কিন্তু মায়ের সন্তানের ক্ষুধা লাগছে বুঝতে পারে, তখন সন্তানকে দুধ দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে হলো সন্তান ট্যা ট্যা করে কান্দার পরে মায় তাকে দুধ দিল। আল্লাহ বলে, দুনিয়াতে চাওয়ার আগে যে চাহিদা পূরণ করতে পারে একমাত্র ইবাদতের যোগ্য সেই ব্যক্তি। আমি আল্লাহ দুনিয়াতে সব কিছু চাওয়ার আগেই তোমার পূরণ করে দিয়েছি। কেমনে রে বান্দা পূরণ করেছে শুনবানি? ও বান্দারা, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আসছো, মায়ের পেটের ভিতরে আসার পরে বাবার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের ওভামের ভিতরে যখন তুমি চলে আসলা, আমি আল্লাহ ফেরেশতা দিয়া বললাম, এ ফেরেশতারা মায়ের পেটের ভিতরে যাও, এটাকে খামিরা তৈরি করে লালন পালন করো। লালন পালন করিয়া তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাবারের চাহিদা পূরণ করে দিয়েছেন। কোনো বৈজ্ঞানিক দুনিয়াতে খুঁজা পাওয়া যাবে না, কোনো ইঞ্জিনিয়ার দুনিয়ায় খুঁজা পাওয়া যাবে না মায়ের পেটের ভিতরে বাচ্চাদের খানার চাহিদা পূরণ করতে পারে। কথা বলেন ঠিক না বেডি? আল্লাহ বলে, আমি বাচ্চাদের খাবার চাহিদা পেটের ভিতরে মায়ের নাভির সঙ্গে নাভি লাগাইয়া তারের সঙ্গে তাল লাগাইয়া খাবারের চাহিদা পূরণ করেছি। এবার তোমাকে বড় করলাম, বড় করার পরে এবার তুমি দুনিয়ার জমিনে আসছ। ও বান্দারা, দুনিয়ার জমিনে আসিয়া যখন একটু বড় হইয়া গেলা, তখন বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন করে করছো তুমি অবিশ্বাসে আল্লাহকে রাখেন যিনি মায়ের পেটে কচি শিশু মুর্দাকে চলার শক্তি দিলেন যিনি, দেখলে তুমি ধরা খান। চলার শক্তি দিলেন যিনি, দেখলে তুমি ধরা খান। মুর্দা করবেন আবার জিন্দা ফিরতে হবে সেই স্থান, মুর্দা করবেন আবার জিন্দা ফিরতে হবে সেই স্থান। কাদেরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ
जहादार बहर हाले तू ही मेरा निगाहदार। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মায়াশীল, কত দয়া। মায়ের পেট থেকে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করে দুনিয়ার জমিনে আনলো। এখন দুনিয়ার জমিনে আইসা আমরা আল্লাহকে অস্বীকার করি, কথা বলেন না কেন? আল্লাহ এই কথাগুলো বলেছেন কোরআন শরীফে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়াতে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো গন্ধ ছিল না, তুমি একটা মানুষ ছিলা, এটা দুনিয়ার কোনো মানুষ জানতো না। ও বান্দা, তুমি একটা নাপাক পানি ছিলা, এটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আবার কবরের ভিতরে নিব, হাসরের ময়দানে আবার জাগাইব, সেখান থেকে আবার বিচার হবে, বিচার হওয়ার পরে আবার কবরের ভিতরে নিয়ে যাব। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। বান্দারে, এই মাটির ধারা সৃষ্টি হলো তোর, মরণ পরে এই মাটিতে হবে আবার গোর, পুনরায় এই মাটি থেকে করিয়া উত্থান, পুনরায় এই মাটি থেকে করিয়া উত্থান, হাজির আমি করব তোরে হাসরের ময়দান। কিয়ামত হো মুতাগায়্যির হো ইয়া আলমে হাল ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না, ইরজি ইরজি ইরজি, আয় আমার দিকে ফিরে আয়। আল্লাহ বলে, এ নফসে মুতমাইন্না, আয় রে, আয় আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। ইলা রব্বিক, তোর রবের দিকে ফিরে আয়, তোর সৃষ্টিকর্তার দিকে ফিরে আয়, যে তোরে সৃষ্টি করেছে তার দিকে ফিরে আয়, তার দিকে ফিরে আয়। রাদিয়াতুম মারদিয়া, আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ তোর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। এদিকে ফিরে আয়, এদিকে ফিরে আয়। ফাদখুলু ফি ইবাদি, আরে বান্দা, তুই ইবাদতের ভিতরে ঢুকে পড়, ইবাদত কর। ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুই যদি ইবাদত করিস, আমি আল্লাহ তোরে জান্নাত পুরস্কার দিয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত আযা কে আযারে নবাশুদ, কাসে রাবা কাসে কারে নবাশুদ, ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। জান্নাতি না জেনে আমতের বয়ান কঠিন ভাই, কেন না তার কোন নজির দুনিয়াতে নাই। জান্নাতের এক তীর পরিমাণ জায়গার মূল্য কত, বেচলে হয় না দুনিয়ার এই না জেনে আমত যত, বেচলে হয় না দুনিয়ার এই না জেনে আমত যত। ঠিক কিনা জোরে বলেন? জান্নাত এমন একটা জায়গা আপনার আমার জন্য বানিয়েছেন, এই পৃথিবী যদি 1 কোটি বারো বিক্রি করেন, একটা জান্নাতের শিকের মূল্য দেওয়া যাবে না। ও মুসলমান, শুনলে খুশি হবেন, নবী হাদিসের ভিতরে বলেছেন, যেই বান্দা ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত আল্লাহ পাক তাকে লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লিখে দেবে, আল্লাহর গোলাম হলে, আল্লাহর ইবাদত করলে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, 10 দুনিয়ার সমতুল্য, শুধু বাংলাদেশের মতো না। কথা বলছেন? শুধু বাংলাদেশের মতো না, 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত পাইবেন। জান্নাতুল আদনান তৈয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল, আমি আমার বান্দার জন্য জান্নাতুল আদনান তৈয়ার করেছি, তুমি একটু জান্নাতের ভিতরে যাও না, ঢুকে আসো, জান্নাতটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের
কত বড় ক্ষমতা জানেননি? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীটা একটা হাতের তালায় নিয়ে ভুট করে ফেলাইতে পারে, এই ক্ষমতা তারে আল্লাহ দিয়ে দিয়েছে। ৬০০ ডানা আছে, এই ৬০০ ডানা দিয়া টান মারে সিদরাতুল মুনতাহা দিয়া যদি জমিনে আসার চেষ্টা করে আপনার চোখটা বন্ধ করে মেলতে যতটুকু টাইম লাগবে তার আগে সিদরাতুল মুনতাহা দিয়া জমিনে চলে আসে। আল্লাহু আকবার! এত ক্ষমতা হযরতে জিবরাইল আলাইহিস সালামের। শুধু তাই না, আটলান্টিক মহাসাগরের পানি যদি তার মাথার চুলে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে চুল বেয়ে পড়বে না। কত ক্ষমতা চিন্তা করেন। হে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, আমি আমার বান্দার জন্য জান্নাতুল আদনান তৈরি করেছি, জান্নাতুল আদনানটা একটু ভ্রমণ করে আসো। হযরতে জিবরাইল জান্নাতুল আদনান ঘোরার জন্য জান্নাতের ভিতরে ঢুকে বললেন। যখনই জান্নাতের ভিতরে ঢুকে পড়েছে হযরতে জিবরাইল জান্নাতটা দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! জিবরাইল যখন জান্নাতের ভিতরে ঢুকছে জান্নাতুল আদনান দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার ওয়া বিহামদিহি। ও মিয়া মুসলমানেরা, কেন আল্লাহর গোলাম হবেন না? একটু ভালো করে শোনেন। ৭০ বছর একভাবে বেহুশ হয়েছিল। ৭০ বছর পরে যখন হযরতে জিবরাইলের হুঁশ ফিরে আসে, আল্লাহ বলে, জিবরাইল যাও জান্নাতুল আদনানে ভ্রমণ করো। ৬০০ ডানা দিয়া হযরতে জিবরাইল শুধু পাখা নামায় আর উঠায়, পাখা নামায় আর উঠায়, পাখা নামায় আর উঠায়। একাধারে ৭০ বছর পর্যন্ত পাখা নামাইলো আর উঠাইলো, জান্নাতের কুল কিনারা হযরতে জিবরাইল খুঁজে পাইল না। আল্লাহু আকবার! এ মিয়া দেখেন, ৭০ বছর পর্যন্ত হযরতে জিবরাইল শুধু জান্নাতের ভিতরে পাখা নামাইছে আর উড়াইছে। ৭০ বছর চলার পরেও জান্নাতের কুল কিনারা খুঁজে পায়। জিবরাইল কান্দে আর কয়, আল্লাহ, ৩.৫ হাত বডির বান্দা, এই ৩.৫ হাত বান্দার জন্য তুমি এত বড় জান্নাত বানাইলা। এত বড় জান্নাত তো প্রয়োজন ছিল না, কেন তুমি বানাইলা রে আল্লাহ? এত বড় জান্নাত তো তোমার বান্দা ভোগ করতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দারে তুমি চিনো না, আমার বান্দার কত ক্ষমতা জানোনি? ও জিবরাইল, এটা যদি তুমি বুঝতে চাও তাহলে আগামীকালকে ফজরের সময় তুমি সর্বপ্রথম মানুষের সূরা ধরবা, মানুষের সূরা দইয়া মসজিদে নববীর সামনে দিয়া দাঁড়াইবা। ওই মসজিদে নববীর সামনে দিয়া দেখবা সর্বপ্রথম মসজিদে যেই ব্যক্তি ঢুকবে তার হাতটা ধইরা জিগাইবা, এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? হযরতে জিবরাইল মানুষের সূরা ধরলেন, ধইরা ফজরের সময় মসজিদে নববীর সামনে যেয়ে দাঁড়াইলেন। দেখে দূর থেকে এক ব্যক্তি আসতেছে, হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরা নাম রহেগা, আবু বকর তেরা নাম সে ইসলাম রহেগা, আবু বকর তেরা নাম সে ইসলাম রহেগা। ইমানদারের কবর হবে জান্নাতের বাগিচা, বলবেন খোদা ফেরেশতাকে ফরাশে নে বিছা। মহাসুখে ওই বিছানায় ইমানদার ঘুমাবে, সজাগ হয়ে দেখবে কেবল বিচার শুরু হবে। হযরতে জিবরাইল ডাক দিয়ে কয়, এ ভাই আবু বকর, এই মুহূর্তে হযরতে জিবরাইল কোথায়? হাতটা ধইরা হযরতে জিবরাইল আবু বকরের হাতটা ধইরা জিজ্ঞাসা করতেছেন, ভাই রে, ও আবু বকর বলো এই মুহূর্তে জিবরাইল কোথায়? আবু বকর চোখ দুইটা বন্ধ করে দিলেন। চোখ বন্ধ করে ৭ আসমান ভ্রমণ করলে ৭টা আসমান ঘুরে 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 তন্ন তন্ন করে খুঁজলেন, আবু বকর রে পাইলেন না। আবু বকর জিবরাইলকে পাইলেন না। আবু বকর এবার জান্নাতের ভিতরে ঢুকে পড়লেন। জান্নাতের ভিতরে ঘুরে 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 দেখলেন, জিবরাইলকে পাইলেন না। আবু বকর এবার চোখ বন্ধ করে জাহান্নামের ভিতরে ঢুকলেন। জাহান্নামেও জিবরাইল খুঁজে পাইলেন না। আবু বকর এবার ৭ তবক মাটির নিচ পর্যন্ত চোখ বন্ধ করে হযরতে জিবরাইলকে খুঁজে বেড়ায়, কোথাও জিবরাইলকে পায় না। আবু বকর জিবরাইলের হাতটা
থাবা দিয়া দৌড়া কয়, ও জিবরাইল আমার সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি জিবরাইল ছাড়া আর কেউ না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আবু বকর চোখ দুইটা বন্ধ করে 7 আসমান ভ্রমণ করতে পারে মিনিটের ভিতরে, জাহান্নামে যাইতে পারে, জান্নাতের ভিতরে যাইতে পারে, 7 তবক মাটির নিচের খবর নিতে পারে, আল্লাহ ডেকে বলে, ও জিবরাইল বলো এবার এই জান্নাত আমার বান্দারা ভোগ করতে পারবে কিনা। আল জিবরাইল বলেন, আল্লাহ গো এত ক্ষমতা তোমার বান্দার, শুধু 7টা না 8টা জান্নাত সব তোমার বান্দা চোখের পলকে ঘুরে আসতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে বান্দারা, দুনিয়াতে যখন স্বামী আর স্ত্রী দুইজন জান্নাতের ভিতরে এইরকম স্বামী আর স্ত্রী ঘুরতে যাবে, স্বামী ডাক দিয়ে কয়, ও বিবি রে দুনিয়াতে পার্কে যাই নাই, পার্ক কারে কয় চিনি নাই, চলো একটু জান্নাতের ভিতরে ভ্রমণ করব। আছে না? হ্যাঁ, দুনিয়াতে দেখেন না জোড়ায় 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 ইন্দুর বান্দরের মতো কুত্তার মতো জোড়ায় জোড়ায় যায়, জোড়ায় জোড়ায় বসে থাকে পার্কের ভিতরে। আছে না এরকম? তাহলে জান্নাতের ভিতরে যারা দুনিয়ার পার্কে ঘোরে নাই, এই সমস্ত মানুষগুলা জান্নাতের ভিতরে যাওয়ার পরে বিবিরে বলবে, বিবি চলো একটু জান্নাতের ভিতরে ঘুরে আসি, কেমনটা মজা লাগে। এবার বিবির হাতটা ধরে যখন স্বামী আর স্ত্রী দুইজনে রওনা করবে জান্নাতের ভিতরে, এমন সুন্দর একটা আওয়াজ আসবে, এমন সুন্দর আওয়াজ আসবে। দুনিয়াতে আপনারা দোলের বাদ্য শুনেছেন, হারমোনিয়ামের বাদ্য শুনেছেন, একতারার বাদ্য শুনেছেন, আপনারা এগুলা শুনেছেন, কিন্তু জান্নাতের ভিতরে গাছের পাতায় পাতায় বাড়ি লাগবে। আল্লাহু আকবার বলেন। গাছের পাতায় পাতায় বাড়ি লাগবে, গাছের পাতায় পাতায় বাড়ি লেগে এমন একটা আওয়াজ বের হবে, 70 প্রকারের 80 প্রকারের আওয়াজ ওই পাতার থেকে বের হয়ে যাবে। এত সুন্দর আওয়াজ বের হবে, খুশিতে স্বামী আর স্ত্রী ওই জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে। হাঁটতে 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 বহু দূর যাবার পরে যায় দেখে জান্নাতের ভিতরে একটা গাছ দেখা যায়। ওই গাছের গোড়াটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে ঝুলে রয়েছে, মাথাটা নিচের দিকে ঝুলে রয়েছেন। ওই ফলটা খাওয়ার জন্য স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ফলটা অনেক সুন্দর, খাইতে একটু মন চায়। কথাটা বলার সঙ্গে সঙ্গে গাছটা নিচের দিকে চলে আসলো। নিচের দিকে আসার পরে স্বামী একটা ফল ধরিয়া যখন আছাড় মারবে, আছাড় মারার সঙ্গে সঙ্গে ওই ফলের ভিতর দিয়া 16 বছরের একজন যুবতী বের হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যুবতী ডাক দিয়া কয়, নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবখাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাবখাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। 16 বছরের যুবতী ডাক দিয়া কয়, আল্লাহ পাক জান্নাতের ভিতরে ফলের ভিতরে আমাকে তৈরি করে তোমার জন্য রেখে দিয়েছেন। ওরে বান্দা, দুনিয়াতে কোনো নারী নিয়ে আনন্দ করো নাই ভাই। জান্নাতের ভিতরে যদি যাইতে চাও, হুর পাইতে চাও, জান্নাতের ভিতরে ভালো নারী পাইতে চাও, তাহলে পরকীয়া প্রেম করা যাবে না, কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই স্বামী ডাক দিয়া কয়, দুনিয়াতে তুমি অবৈধ সম্পর্ক করো নাই, আল্লাহ পাক জান্নাতে তোমার আর আমার জন্য এই ফলের ভিতরে বানাইয়া রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাই রে, দুনিয়াতে যে যে কর্ম করে যাবে জান্নাতটা তার সেই রকম হবে। আল্লাহর নবী বলেছেন জান্নাতটা একটা ফাঁকা ময়দান। এই জান্নাতটা ফাঁকা ময়দান। একটা ঘরের ভিতরে যদি কোনো কিছু না থাকে, সুটকেস নাই, আলমারি নাই, কোনো কিচ্ছুই নাই, তো ঘরটা খালি বিরান বিরান মনে হয়। কথা বলেন না কেন? কিন্তু ওই ঘরের ভিতরে যদি সুটকেস ঢুকান, আলমারি ঢুকান, ঘরটা দেখতে খুব সুন্দর লাগে না? কথা বলেন না কেন? তাহলে জান্নাতটা ফাঁকা ময়দান। আপনি নামাজ পড়বেন, ওই নামাজ দিয়া জান্নাতের ভিতরে সাজাইবেন আল্লাহ রাব্বুল আলামিন। রোজা দিয়া সাজাইবেন, হজ দিয়া সাজাইবেন, জিকির দিয়া সাজাইবেন, আপনার ইবাদত দিয়া আপনার জন্য জান্নাতটা সুন্দর করে সাজায়া সাজায়া রাখবে। আপনার ইবাদত দিয়া জান্নাতের ভিতরে ওয়াহুরুন আইন 70টা হুর আপনার জন্য বানায়া সাজায়া সাজায়া রাখবে। জান্নাতে যাওয়ার পরেই আপনি সেগুলা ভোগ করতে পারবেন। তাহলে জান্নাতে যদি যাইতে চান আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে চান, তাহলে দুনিয়াতে বসিয়া জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? কথা বলেন।
তাহলে আজ থেকে তওবা করব, জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। নামাজ হলো জান্নাতের চাবি। আপনি নামাজই পড়লেন না, চাবি দি নাই আপনার, জান্নাতে যাবেন কেমন করে? জান্নাতে যেতে হলে চাবি লাগবে না? এই জন্য চাবি কামাই করেন, দুনিয়াতে নামাজি হন, বিবিরে নামাজি বানান, ছেলে সন্তানের নামাজি বানান, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। মরণের পরে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।